হরিরামপুর গ্রামের কোলে বাস করে দীপক, রোহিত ও শ্যামল নামক তিনজন বন্ধু। তারা তিনজনে খুব ভালো বন্ধু। একে অপরকে ছাড়া তাদের দিন চলে না। একদিন এই শ্যামল, আজকে বিকেলে তুই রোহিতকে নিয়ে হিরুদার চায়ের দোকানে চলে আসিস। আচ্ছা বন্ধু, ঠিক আছে। তারপর সেদিন বিকেলে হিরুদার চায়ের দোকানে দীপক, রোহিত ও শ্যামল এই তিনজন বন্ধুর জমল গল্পের আসর। হুম। আর ভালো লাগে না এই বাড়ি বসে বসে। যা বলেছিস, সত্যি কোথাও একটা ঘুরে আসলে মন্দ হতো না। কিন্তু চাবিটা কোথায়? হিরুদা নির্বাক হয়ে 3 কাপ চা একটি প্লেটে করে দিলেন বেঞ্চিতে। দীপকের এক হাতে চায়ের কাপ, অন্য হাতে পেপার। সে হঠাৎ জোরে বলে উঠল, ভাই, পেয়ে গেছি। কি পেয়ে গেছিস? আরে যাওয়ার জায়গা পেয়ে গেছি। তা কোথায় কোথায়, শুনে শুনে। এই দেখ, পেপারে লেখা। এইখানে ঝাড়গ্রামের বেলপাহাড়ির জঙ্গলের মাঝে দুদিন ছুটি কাটিয়ে যান, এবার একঘেয়ে জীবন থেকে। পেপারে লেখার পরে নিজেরা 3 বন্ধু মিলে আলোচনা করে অবশেষে ফাইনাল করলো তারা 3জন বন্ধু মিলে সেখানেই যাবে। যথারীতি তারা বেরিয়ে পড়ল গন্তব্যের উদ্দেশ্যে। পরের দিন সকাল সকাল তারা 3জন বন্ধু পৌঁছে গেল বেল পাহাড়িতে। পরের দিন সকালবেলা জানিস, শুনেছি এখানে নাকি শালবনের গভীর জঙ্গলে একটা অনেক পুরনো মন্দির আছে। তাই নাকি? তাহলে তো যাওয়াই যায়। হ্যাঁ চল, তবে সাবধান, সবাই একসাথে থাকবি। আরে তুই এত ভয় কেন পাচ্ছিস, পাগল? তারপর তারা 3জন মিলে রওনা হলো। তারা কিছু দূর একসাথে যাওয়ার পর জঙ্গলটার 3টি রাস্তা চলে গেল 3 দিকে। যা, এখন কোন দিকে যাব বুঝবো কি করে? সেটাই তো ভাবছি। আমার মনে হচ্ছে আমাদের সোজা রাস্তা ধরেই যাওয়া উচিত। আহা, ওরকম আন্দাজে কি যাওয়াটা ঠিক হবে? দীপক, রোহিত ও শ্যামল ওরা 3জন ভারী চিন্তায় পড়ে গেল। ঠিক এরকম সময় প্রবেশ ঘটল এক বৃদ্ধ লোকের। কি, তোমরা কারা? এই পথের মাঝে দাঁড়িয়ে কি করছো? আসলে আমরা এই জঙ্গলের গভীরে যে পুরো মন্দির আছে সেখানে যাব, কিন্তু আমরা কেউ পথ চিনতে পারছি না। কোন পথ দিয়ে গেলে? গুপ্ত কলস। গুপ্ত কলস খুঁজতে যাচ্ছ বুঝি? বৃদ্ধের কথায় ওরা 3জন একটু অবাক হলো। একে অপরের দিকে ওরা 3 বন্ধু অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। গুপ্ত কলসি? চলি, তোমরা যাও। সোনা, হিরে, জহরত, মণি, মুক্ত। বৃদ্ধ নিজের মতো কথা বলতে বলতে চলে গেল। সে চলে যাওয়ার পর তবে কি বৃদ্ধ যা বলল সত্যিই? তবে আমরা কি ওটার খোঁজ পাবো? কোন পথ দিয়ে যে এগুবো সেটাই যে বুঝতে পারছি না। এক কাজ কর, আমরা 3জন এই 3টে পথ ধরে এগিয়ে চলি। যে পোড়ো মন্দিরের খোঁজ পাবো সেই চিৎকার করে একে অপরকে ডাকবো। বেশ, সেই ভালো। তারপর ওরা 3জন মিলে 3টি আলাদা পথে চলে গেল। আহ, কত দূর পথ তো চলে এলাম, কিন্তু কেবলই তো জঙ্গল আর জঙ্গল। গুপ্ত ওই কলসটা আমাকে যে করেই হোক পেতে হবেই। যত এগিয়ে চলেছি কেবলই যে জঙ্গল। মন্দিরের ওই কলসটা কি সত্যি? তবে যদি তাই হয়, তবে শ্যামল আর রোহিতের আগে পৌঁছে আমাকে ওটা নিতেই হবে। কিন্তু রাস্তাটা সঠিক যাচ্ছি তো? ওরা 3জন জঙ্গলের পথে এগিয়েই যেতে থাকলো, কিন্তু কোনো মন্দিরের দেখা পেল না। ধীরে ধীরে সন্ধ্যা ঘনিয়ে আসতে থাকে। সন্ধে যে ঘনিয়ে আসতে থাকলো,
পোড়ো মন্দিরটা আর কত দূর? মনে হচ্ছে তো হঠাৎ এমন সময় শ্যামলের চোখে পড়ল একটা পোড়ো মন্দির। ওই তো মন্দির। শ্যামল কৌতূহলবশত এগিয়ে গেল সেদিকে। ওদিকে না, আর আমি এগিয়ে যেতে পারছি না। চারিদিকে কেবল শাল আর সেগুনের জঙ্গল, অন্ধকার। ফিরবো কি করে? আমি এত দূর চলে এসেছি, কিন্তু পুরো মন্দির তো চোখে পড়লো না। এদিকে সূর্য অস্ত যায়। এখানে কি সত্যিই তবে কলসটা আমি পাবো? কিন্তু কোথায় খুঁজবো সেটা কি আমি? শ্যামল অস্থির হয়ে খুঁজতে থাকলো কলসটিকে। হঠাৎ সে লক্ষ্য করলো মন্দিরের মধ্যে একটি মূর্তির পেছন থেকে জল জল করছে আলো। সে এগিয়ে গিয়ে মূর্তিটি উঁচু করে সরাতেই দেখে কলস। এই তো সেই গুপ্ত কলস। আমি পেয়েছি। বৃদ্ধর কথা তবে সত্যিই হলো। শ্যামল বাইরে এসে দেখে সন্ধে ঘনিয়ে রাত হতে চলেছে। আমি এখন কিভাবে ফিরবো? চোখে যে কিছুই দেখতে পারছি না। এই কলসকে আগলে ফেরাটা তো বড্ড মুশকিল হয়ে পড়লো। চারিদিক শাল সেগুনের জঙ্গল কেবল। ঠিক এরকম সময় শ্যামলের কানে এলো রোহিতের গলার স্বর। বাঁচাও, আমি কিছু চিনতে পারছি না পথ। আমাকে কেউ সাহায্য করো। আমিও পথ হারিয়ে ফেলেছি। শ্যামল, রোহিত, তোরা কোথায়? এই অন্ধকারে কিছুই যে দেখতে পাচ্ছি না। রাস্তা চিনে বাড়ি ফিরবো কি করে? না, এখন কিছুতেই সাড়া দেওয়া যাবে না। তাহলে এই গুপ্ত কলসের ভাগ ওরাও চাইবে, আমি নিশ্চিত। শ্যামল তার কলস নিয়ে এগিয়ে যেতে থাকলো অন্ধকার পথ ধরেই। কিন্তু সে বুঝলো সে ভুল পথে এগিয়ে যাচ্ছে। এ কি? আমি এটা কোন পথ দিয়ে চলেছি? আমি কিছুই বুঝতে পারছি না। মনে হচ্ছে এই শাল সেগুনের জঙ্গলে আমি হারিয়ে গেছি। শ্যামল, দীপক ও রোহিত তিনজনেই পথ হারিয়ে ফেললো। ওরা বুঝতে পারলো সেটা। অন্ধকার রাস্তা ধরে ওরা কে কোথায় চলে গেছে কিছুই বুঝতে পারছে না। আমি ফিরে আসতে চাই। কেউ আছো কেউ? রোহিত, আমি তোর গলার শব্দ শুনতে পাচ্ছি, কিন্তু তুই কোথায় আমি চিহ্নিত করতে পারছি না। দীপক, শ্যামল কোথায়? আমি একটা শাল গাছের তলায় দাঁড়িয়ে কোন দিকে যাব কিছুই বুঝতে পারছি না। তিন বন্ধু সারা রাত অপেক্ষা করে কাটিয়ে দিল জঙ্গলের মধ্যেই। সকাল হতেই শ্যামল, দীপক ও রোহিত দেখলো তারা গভীর জঙ্গলের মধ্যে এসে পৌঁছেছে। দীপক, শ্যামল কোথায়? এখন আমি কি করে সবার দেখা পাবো? কেউ আছো? বাঁচাও! গভীর জঙ্গলে তাদের গলার স্বর কারোর কানে পৌঁছলো না। এখন কি হবে? এমন সময় সেই বৃদ্ধ লোকটি রোহিতের কাছে এসে ধরা দিল। তুই কি এখনো এখানে দাঁড়িয়ে? কলসটা বুঝি খুঁজে পাসনি? আমাকে বাঁচাও, আমি পথ হারিয়ে ফেলেছি। শুধু আমি নই, আমরা তিন বন্ধুই কেউ কারোর দেখা পাচ্ছি না। এই ব্যাপার, এই ডান পথ ধরে চলে যা। রোহিত ডান দিকে পথ ধরে এগিয়ে যেতেই দেখলো দীপককে। রোহিত, তুই এসেছিস? মন্দিরের খোঁজ আমিও পেলাম না। তবে নিশ্চয়ই শ্যামল। চল ওকে খুঁজি। তারপর গভীর জঙ্গলের মধ্য দিয়ে এগিয়ে যেতে থাকে ওরা, এবং কিছু সময় পরে দেখে যে শ্যামলের হাতে একটা কলস নিয়ে সে দাঁড়িয়ে আছে। তোরা এসেছিস? কলস? তার মানে তুই? এই কলসের ভাগ কিন্তু আমি কাউকে দেব না। এটা আমি কষ্ট করে খুঁজে বার করেছি।
মানেটা কি? এমন সময়ে উপস্থিত হলো সেই বৃদ্ধ। তোরা যে বড্ড লোভী, সামান্য এটুকুর জন্য বিবাদ। ওরে জঙ্গলে হারিয়ে গিয়ে তোদের সারা রাতেও শিক্ষা হলো না। এতক্ষণ পর 3 বন্ধু এক জায়গায় হলে তাও দেখছি। দাঁড়া তবে। এই বলে ওই বৃদ্ধ শ্যামলের হাত থেকে কলসটা নিয়ে মন্দিরের ভেতর ঢুকতেই চিৎকার করে বলে, তোরা 3 জনেই লোভী। তোরা গুপ্ত কলসের লোভে এসেছিস, তাই এই লোভী তোদের শেষ করবে। এটা সারা গায়ের সাঁওতালদের আদি সম্পদ। এটা কারোর অধিকার নেই। তোরা প্রলোভনে পা দিয়েছিস। আমি এই বৃদ্ধ সাধু তোদের অভিশাপ দিলাম, তোরা যতবার এই পথে বাড়ি ফিরতে যাবি ততবারই জঙ্গলে হারিয়ে যাবি আগামী 11 মাস ধরে। এই বলে বৃদ্ধ সেই কলস নিয়ে কোথায় যেন উধাও হয়ে গেল। তারপর আগামী 11 মাস শ্যামল, দীপক ও রোহিত ওই জঙ্গলের মধ্যে দিন কাটিয়েছে, সেখানকার ফলমূল খেয়ে। 11 মাস পরে অবশেষে তারা 3 বন্ধু জঙ্গলের সঠিক রাস্তার সন্ধান পেয়ে ফিরতে পেরেছিল। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখলাম যে কোনো জিনিসের ওপর লোভ করলে তাকে সেই লোভ করার পাপে পড়তেই হবে, এবং যাদের কাছে বন্ধুত্বের চাইতে অর্থর মূল্য বেশি তাদের সাথে কখনোই বন্ধুত্ব করতে নেই।